আরাফাত দিবসের সিয়ামের অনেক অনেক গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সিয়াম ইয়াউমুল আরাফা আহাব্বু ইলাল্লাহি তাআলা। আরাফাত দিবসের সিয়াম আল্লাহ তাআলার নিকটে অনেক 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 দামি, এমনকি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। সিয়াম ইয়াউমুল আরাফা, আরাফাত দিবসের সিয়াম কেউ যদি পালন করে তাহলে 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ খাতা মাফের জন্য সিয়াম ইয়াউমুল আরাফা, আরাফাত দিবসের সিয়াম যথেষ্ট। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মিল্লাত, এখানে একটি জিনিস আমাদের স্মরণ রাখা খুবই জরুরি, সেটি হলো এই সিয়াম ইয়াউমুল আরাফা, আরাফাত দিবসের সিয়াম এই গুরুত্ব পাওয়ার জন্য অনেকেই আমরা ভুল করে সৌদি আরবের সাথে রোজাটা আমরা মিল করার চেষ্টা করি। সৌদি আরবে তারা আরাফাত দিবস পালন করতেছে, সৌদি আরবের সাথে মিল করে আমরা আরাফাত দিবসের সিয়াম পালন করতেছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই জানতেন যে মানুষের মধ্যে এই নিয়ে একটা দ্বন্দ্ব হবে। সেই দ্বন্দ্ব নিরসনের জন্য আবু দাউদ এবং সুনানুন নাসাই সহ অনেক হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখের সিয়াম পালন করতেন। আর জিলহজ মাসের 9 তারিখকেই বলা হয় আরাফাতের দিবস। সুতরাং তাহলে আমরা এখান থেকে জানলাম আরাফাতের দিবসের সিয়াম কেউ যদি ধরতে চায়, সে আরাফাতের দিবসের সিয়ামটা হচ্ছে 9 জিলহজ। কিন্তু আমরা ভুল বোঝাবুঝি করে আমরা অনেকেই করি কি 8 জিলহজে আমরা সিয়াম থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের মর্তবা নেওয়ার জন্য, আরাফাতের এই দাম নেওয়ার জন্য তিনি জিলহজের 9 তারিখে আরাফাতের সিয়াম পালন করেছেন। আর আরাফাত সেই দিনকে বলা হয় যেই দিনের পরের দিন হবে কুরবানি। আরাফাত সেই দিনকে বলা হয় যেই দিনের পরের দিন হবে কুরবানি। আরাফাত সেই দিনকে বলা হয় যেই দিন 9 জিলহজে রোজা থাকে, মানুষ তাকবীরে তাশরিক পড়বে, তাকবীর পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়বে। তাহলে আমরা হতভাগ্য কিছু মুসলমান আছি যারা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, শুধু হাদিসে পেয়েছি ইয়ামুল আরাফা, আরাফাত দিবস, কিন্তু বুঝলাম না যে আরাফাত দিবস যেদিন হবে সেই দিনটা হবে 9 তারিখ, আবার পরের দিন হবে কুরবানি, আবার ওই 9 তারিখে ওই আরাফাতের রোজা অবস্থায় তাকবীরে তাশরিক পড়তে হবে, আবার আরাফাতের পরের দিবসে কুরবানি করতে হবে, ঈদ করতে হবে, কুরবানি করতে হবে। মাঝখানে সবগুলো বাদ দিয়ে আমরা শুধু একটা দিনকে ধরে নিয়েছি। আবারও অনেক সময় আমরা বলেও থাকি, অনেক আলেম ওলামা, যে কোনো দেশ আমাদের জন্য দলিল নয়। কিন্তু দেখেন আরাফাতের সিয়াম পালন করতে গিয়ে আমরা অনেকে সৌদি আরবকে ফলো করি। আবার বাংলাদেশে ঈদ যখন করি আমরা, চাঁদপুর সহ অন্যান্য দেশগুলো, অন্যান্য জায়গায় তারা সৌদি আরবের সাথে মিল করে করি। আবার তাদেরকে আমরা নাক ছিটকাই যে তারা সৌদি আরবের সাথে মিল করে। তাহলে তারা সৌদি আরবের সাথে মিল করে ঈদ করেছে, এই জন্য আমরা সেটা বেকা নজরে দেখছি। কিন্তু আরাফাতের দিবস যে 9 তারিখটা হবে, সে আরাফাতটা আমরা সৌদি আরবকে ফলো করতেছি, অথচ রোজা থেকে তাকবীরে তাশরিক পড়তেছি না, আবার পরের দিনে কুরবানি ঈদ করছি না, কুরবানিও করতেছি না। তাহলে বোঝা যাচ্ছে যে ইয়াউমুল আরাফা, আরাফাতটা একটা উদ্দেশ্য, আরাফাতটা একটা লক্ষ্য। মূলত ওই দিনই হতে হবে হবু হবু তা কিন্তু নয়। সেই দিন কখন হবে, কিভাবে হবে, সেটা আমাদের বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের সিয়াম পালন করেছেন। এটাই হলো দলিল, এটাই হলো আমাদের মজবুত